হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে লেয়ার প্রপার্টিস কিভাবে সেট আপ করতে হয় সেটা আমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, সবার প্রথমে আমি যাব লেয়ার প্রপার্টিস অপশানে অ্যান্ড দেন আমার কাছে এরকম একটা বক্স ওপেন হবে এবং তারপর আমি দেখব যে এখানে দেখো ক্রিয়েটের একটা অপশান আছে। এই অপশানটাতে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা নিউ লেয়ার ক্রিয়েট করতে পারবো। তো সেটাতে ক্লিক করব অ্যান্ড দেন আমাদের নিচে একটা বক্স ওপেন হবে। তো আমরা অল্ট অ্যান্ড এন প্রেস করেও এটাকে শর্টকাট হিসাবে ইউজ করতে পারো। তো এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি। তো কি নাম দেবো, ধরো আমি দিয়ে দিচ্ছি এখানে স্মল সার্কেল। স্মল সার্কেল নাম দিয়ে দিলাম অ্যান্ড দেন আমরা এটাকে সেট আপ করবো। তবে তার আগে আমি ক্রিয়েট করে নিই। এখানে দেখো একটা আমি সেন্ট্রাল লাইন দিয়ে দিচ্ছি, CNTR সেন্ট্রাল লাইন, এবং আরও একটা ক্রিয়েট করব যেটার আমি হ্যাজ নাম দেব। ঠিক আছে, তো আমি এখানে আমার ড্রয়িংয়ের হিসাবে 3টে লেয়ার আমি ক্রিয়েট করেছি। তোমরা তোমাদের ড্রয়িং এর হিসাবে যে কটা ইচ্ছা তোমরা লেয়ার ক্রিয়েট করতে পারো। সাধারণত আমাদের সিভিলের ড্রয়িং করতে গেলে লেয়ার প্রপার্টিসটা বেশি ইউজ হয়। মেকানিক্যাল ড্রয়িংয়েও আমাদের এটা খুব বেশি ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা এটা আজকে দেখব। তো দেখো, এখানে যে আমার লাইন আছে, মনে করো আমি এই যে সার্কেলটা আছে এই সার্কেলটার কালারটাকে চেঞ্জ করতে চাইছি। তো এখান থেকে আমি এটাকে কালার চেঞ্জ করে দিলাম, গ্রিন নয় অন্য কিছু রাখি, রেড রাখি। তো দেখো, আমি যদি জুম করে দেখাই, দেখো এখানে কিন্তু আমাদের কালার চেঞ্জ হয়েছে। এখন চাইছি আমি এটাকে সিলেক্ট করে এটার থিকনেসটাকে বাড়াতে। তো থিকনেস বাড়াচ্ছি, থিকনেস বোঝা যাচ্ছে না কারণ আমাদের আরও একটা সেটিংস করতে হবে। লাইন উইথ সেটিংসে যাব অ্যান্ড দেন এখানে ডিসপ্লে লাইন উইথ এই অপশানটাতে ক্লিক করতে হবে। তাহলে দেখবে যে আমাদের থিকনেস শো করছে। থিকনেসটা আর একটু বাড়িয়ে দেবো, তাহলে ভালো করে শো করবে। তো দেখো এখানে কিন্তু আমরা এটা করেছি। আরও যে সার্কেল আছে সেগুলোকেও আমাদের সেম জিনিস করতে হবে। তো এখন বিষয় হচ্ছে যে সেম জিনিস অনেকগুলো মাল্টিপল ড্রয়িং যখন আমাদের কাছে থাকবে তখন এক এক করে প্রত্যেকটা সেটিংস আলাদা করতে গেলে কিন্তু খুবই একটা সমস্যার বিষয়। তো সেক্ষেত্রে আমরা এখানে লেয়ার প্রপার্টিসটা ইউজ করব। তো প্রত্যেকটা সার্কেল আমরা সিলেক্ট করব, এভাবে সিলেক্ট করব অ্যান্ড এখানে ক্লিক করব, দেখো এই উপরটাতে, অ্যান্ড দেন এখানে স্মল সার্কেল যেহেতু আমরা নাম দিয়েছি, তো স্মল সার্কেলে অ্যাড করব। এখন দেখো, আমরা যখন স্কেপ প্রেস করছি তখন এই জায়গাতে আমাদের ডিফল্ট হিসেবে 0 লেয়ার আছে। তো অটোক্যাডে সবসময় ডিফল্ট হিসেবে একটা যে লেয়ার থাকে, যে লেয়ারে আমরা ড্র করি সেটা 0ই থাকে। পরে আমাদের সেট করে নিতে হয়। তো এখন 0 আছে। আমরা যখনই কোনো একটা সার্কেল সিলেক্ট করছি, দেখো এই সার্কেলটা তখন কিন্তু স্মল সার্কেল শো করছে এখানটাতে। তো ঠিক আছে, এবার আমরা প্রপার্টিসে গিয়ে চেঞ্জ করব। তো স্মল সার্কেলে যখন আমরা এটা অ্যাড করলাম, এখন আমরা এটাকে কালার চেঞ্জ করতে পারবো। এখানে যাব, এখান থেকে আমরা ব্লু কালার করে দেব, দেন ওকে প্রেস করব। দেখো এটাকেও কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করেছি, তবে আলাদা করে এটার রেড নিয়েছিলাম বলে মনে হয় এটার প্রপার্টিস চেঞ্জ হচ্ছে না। তো দেখো, স্মল সার্কেলের মধ্যে নিচ্ছি, এখানটা ক্লিক করছি এবং এখান থেকে আমরা এটার থিকনেস চেঞ্জ করছি, দেন ওকে প্রেস করছি। যখনই থিকনেস চেঞ্জ করলাম, যাই হোক এটাকে আলাদা করে আরেকবার আমি এটার মধ্যে নিয়ে নিচ্ছি স্মল সার্কেলে, বা এখান থেকে আমি লেয়ার সিলেক্ট করব। দেখো এখানে বাই লেয়ার সিলেক্ট করতে হবে। যেহেতু আমাদের এখানে থিকনেস চেঞ্জ করা ছিল, বাই লেয়ার যখনই সিলেক্ট করব যে লেয়ারটা আমাদের সিলেক্ট থাকবে সেটা হিসাবে এটা হয়ে যাবে। তো দেখো এখানে আলাদা করে সব প্রত্যেকটার সেটিংস চেঞ্জ করার কোনো দরকার নেই। তো এখানে ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে তোমরা চাইলে যে কোনো কালার দিয়ে দেবে, প্রত্যেকটার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটার কালার চেঞ্জ হচ্ছে না কেন? কারণ কালারের জায়গাতেও আমাদের বাই লেয়ার করতে হবে। তো এখানে আমি বাই লেয়ার যখনই করে দেবো এটার কালার চেঞ্জ হয়ে যাবে। থিকনেস তোমরা চাইলে থিকনেসে ক্লিক করবে, এখান থেকে থিকনেসটাও চেঞ্জ করতে পারবে। দেখো থিকনেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে ক্লিক করবে, নিচে আসবে, যে কোনো থিকনেস দেবে, ক্লিক করবে, দেখো থিকনেস অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাই আমাদের একমাত্র খুব বড় একটা সুবিধা যেটা আমরা লেয়ার ইউজ করে করতে পারি। এখন দেখো,
নিচে কি দিয়েছি সেন্টার লাইন। তো সেন্টার লাইন নেওয়ার জন্য আমরা এই সার্কেলটা সেন্টার লাইন অ্যাড করতে চাইছি। তো এটাকে সিলেক্ট করব এবং সেন্টার লাইন লেয়ারের মধ্যে এটাকে অ্যাড করে দেব। এখন সেন্টার লাইন যে লেয়ারটা নিয়েছি সেটাকে আমাদের সেন্টার লাইন অ্যাড করতে হবে। এখানে ক্লিক করব, তারপর লাইন টাইপে ক্লিক করতে হবে এবং এখান থেকে লোডে যাব এবং এখানে যে সেন্টার লাইন আছে সেটাতে আমাদের সিলেক্ট করতে হবে। তো এখান থেকে খুঁজবো কোথায় সেন্টার আছে, তারপর এখানে সেন্টার আছে। তো এটাতে ওকে প্রেস করলাম অ্যান্ড দেন সেন্টার লাইনে ক্লিক করলাম, দেন ওকে প্রেস করলাম। এটা কালারটা আমরা একটু আলাদা দিয়ে দেবো, রেড দিয়ে দিলাম, দেন ওকে প্রেস করলাম। ঠিক আছে, তো এস্কেপ প্রেস করলে দেখবে যে এখানে কিন্তু সেন্টার লাইনও হয়েছে এবং এটার কালারটাও চেঞ্জ হয়েছে। লাইন থিকনেস একটু বাড়াচ্ছি, তোমাদের দেখতে সুবিধা হবে। দেন ওকে প্রেস করলাম। তো দেখো লাইন থিকনেস বাড়ানোর পর আমাদের সেন্টার লাইনটা কিন্তু শো করছে না, যখন জুম করছি তারপরে ওটা শো করছে। তো এটাকে আমাদের LTS লাইন টাইপ স্কেল আমাদের কমেন্ট প্রেস করতে হবে। আর এখানে আমরা সেটাকে বাড়াবো, 2 করে দিলাম। তো 2 করার পর হয়েছে কিছুটা, তবে আরও বাড়াতে হবে। LTS এন্টার প্রেস করলাম, 5 এন্টার করলাম, 5এও হচ্ছে না। দেন LTS এন্টার, 10 এন্টার। তো 10 দেওয়ার পর দেখো আমাদের সেন্টার লাইনটা কিছুটা বোঝা যাচ্ছে ভালোভাবে। যদি চাও 20 করে দিতে পারো, তখন ভালোভাবে আরও বোঝা যাবে। ঠিক আছে, তো এখন দেখো নিচে আর একটা আছে, আমরা হ্যাচ নিয়েছি, এন্টার। তো এখানে আমি একটা সলিড হ্যাচ নেব এই সার্কেলের উপরে। তো দুই দিকে আমি ধরো একটা হ্যাচ নিয়েছি। যখন এই হ্যাচ নিয়েছি নিচে দেখবে যে আমি হ্যাচের কালারটা চেঞ্জ করে দিই। ওকে, রেড বা আদার্স কোনো কালার আমি করে দিই। যাই হোক, রেড করলেই ভালো বোঝা যাবে। তো দেখো আমি যখনই রেড করলাম, এই যে হ্যাচটা দেখতে পাচ্ছ, এই হ্যাচের পিছনে কিন্তু আমার এই সার্কেলের সেন্টার লাইনটা আছে, কিন্তু উপর থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। ওকে, তো এটার ট্রান্সপারেন্সি আমরা চেঞ্জ করতে পারি। এটাকে সিলেক্ট করব এবং হোমে যাব এবং এখান থেকে আমরা হ্যাচ লেয়ারের মধ্যে এটাকে সিলেক্ট করে নেব। এরপর আমরা হ্যাচ লেয়ারে আসব এখানে, এবং এখান থেকে দেখবে যে একটা অপশান আছে যেটা ট্রান্সপারেন্সি বলে। এখানে ট্রান্সপারেন্সিতে ক্লিক করব এবং এখানে দেখবে ভ্যালু 0 আছে। তো যখনই 0 থাকবে আমাদের ট্রান্সপারেন্সি একদম 0 আছে, যার জন্য পিছনের জিনিস দেখতে পাচ্ছি না। তো এটাকে 50, দেন ওকে প্রেস করবে। দেখবে যে পিছনে যে লাইনটা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে, কারণ আমাদের হ্যাচটা 50% আমরা দেখতে পাচ্ছি। তোমরা চাইলে এটাকে 20% রাখতে পারো, তাহলে কিন্তু আরও একটু কম দেখতে পাচ্ছি পিছনের লাইনটা। এখান থেকে 10% রাখতে পারো, আরও একটু কালারটা ডিপ হয়ে যাবে। এটাকে যদি 80 রাখো তাহলে কিন্তু ট্রান্সপারেন্সি একদম খুব বেশি হয়ে যাবে, যে হ্যাশটা আমাদের প্রায় বোঝাই যাবে না। তো এইভাবে তোমরা এটাকে সেটিংস করতে পারো। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করতে চাই, দেখো Ctrl+P প্রেস করছি এবং এখান থেকে মাইক্রোসফট ড্রয়িং টু পিডিএফ করছি, প্রিভিউ করছি। দেখো প্রত্যেকটা ড্রয়িং কিন্তু আমাদের শো হচ্ছে। ঠিক আছে, তো আমরা চাইছি যে এই সার্কেলের যে এই যে হ্যাশটা আছে, এই হ্যাশটা যেন আমাদের শো না করে। তো সেক্ষেত্রে আমাদের কি সেটিংস করতে হবে? তো দেখো এই যে হ্যাশটা যেটা আছে, এখানে একটা আছে প্লট বলে অপশান আছে। তো এই প্লট অপশানের ওপর ক্লিক করতে হবে, যে প্রিন্টার সিম্বল আছে সেখানটাতে। এবং এরপর আমরা Ctrl+P করব এবং আমরা ড্রয়িং টু পিডিএফ করে এটাকে দেখার চেষ্টা করব। দেখো আমাদের যে হ্যাশটা আছে সেটা কিন্তু আর শো করছে না। তো লেয়ারে আমরা এইভাবে আলাদা আলাদা প্রিন্ট করতে পারি। তোমরা যদি মনে করো এই ছোট সার্কেলগুলো প্রিন্ট করবে না, তাহলে স্মল সার্কেলের ওপরে কার্সার রেখে এখানে ক্লিক করবে প্লট বা প্রিন্টের এই সিম্বলের ওপরে। এখন যদি প্রিন্ট দিই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুরো ড্রয়িংটাই দেখা যাচ্ছে, কিন্তু যদি প্রিন্ট দিই তাহলে দেখবে যে আমাদের ওই যে স্মল সার্কেলগুলো আর প্রিন্টে আসছে না। ওকে, তো এইভাবে তোমরা বিভিন্ন ড্রয়িং যদি থাকে তার মধ্যে এইভাবে লেয়ার প্রপার্টিস ইউজ করে বিভিন্ন রকম সেটিংস করতে পারো তোমাদের ড্রয়িংয়ের সুবিধা হিসাবে। যেমন অনেক সময় আমাদের কিছু ড্রয়িং থাকে যেগুলো ড্রয়িংয়ে দেখাতে হয় কিন্তু প্রিন্টে সেগুলো রাখতে নেই। তো সেক্ষেত্রে আমরা
এইগুলো ইউজ করব। এবং আরও একটা সুবিধা দেখো, এখানে সার্কেলটা যখন ইউজ করছি, এখানে ক্লিক করে আমরা সার্কেলটাকে বড় ছোট করতে পারছি, রাইট? তো এই সার্কেলটা কিসে আছে? স্মল সার্কেলে। স্মল সার্কেলে গিয়ে এই যে লক বলে একটা অপশান আছে, দেখো এই লকে যদি আমরা ক্লিক করে দিই, এখন স্মল সার্কেলের কোনোটাতেই আমরা কোনো রকম এডিট কিছু করতে পারবো না। দেখো এটাকে যতই ক্লিক করছি না কেন, এটা সার্কেলটাকে ছোট বড় করার কোনো অপশান আসছে না। যখন এটা আউট করে দেবো তখন কিন্তু আমরা এডিট করতে পারবো। তো এইভাবে বিভিন্ন ড্রয়িং তোমরা লক করতে পারো লেয়ার প্রপার্টিস ইউজ করে। এবং আরও যে সমস্ত সেটিংস দেখালাম তোমরা সেই সেটিংসগুলো করতে পারো। আশা করি এই ভিডিওটা বুঝতে পেরেছো এবং লেয়ার প্রপার্টিস বুঝতে পেরেছো কীভাবে কি করতে হয়। তো একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব এই চ্যানেলটার জন্য খুবই জরুরি। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।